হ্যালো বন্ধুরা, আপনারা কি ভারতের এমন কোনো পবিত্র স্থলের সম্বন্ধে জানেন যেখানে হিন্দু মুসলিম সকলে গিয়ে একত্রিত হয়ে মাথা নত করে, যেখানে সমুদ্রের তরঙ্গও মাথা নত করে? আসলে আজ আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি মুম্বাইয়ের হাজি দরগার সম্বন্ধে কিছু এমন সত্য যা আপনাকে অবাক করে দেবে। যেখানে সমুদ্রের ঢেউ যতই উপচে পড়ুক না কেন, কিন্তু এই দরগা কখনোই ডোবে না। তো চলুন জেনে নেওয়া যাক এই দরগার আসল রহস্য। বলা হয় যে হাজি আলী একটি সমৃদ্ধ পরিবার থেকে বিলং করতেন। একসময় যখন হাজি আলী উজবেকিস্তানে নামাজ পড়ছিলেন, তখন একটি মহিলা কাঁদতে কাঁদতে তার সামনে দিয়ে যাচ্ছিল। হাজি আলী যখন মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কাঁদছেন কেন, তখন ওই মহিলাটি বলেছিলেন যে তিনি তেল নিতে গিয়েছিলেন, কিন্তু তার তেলে ভরা পাত্রটি পড়ে গিয়েছে এবং সমস্ত তেল মাটিতে মিশে গেছে। মহিলাটি এটাও বলেছিল যে তার স্বামী এখন তাকে প্রচণ্ড বকাবকি করবে। এই কথা শোনার পর হাজি আলী তখন মহিলাটিকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে মহিলাটির তেল পড়ে গিয়েছিল। সেখানে গিয়ে তিনি তার হাতের আঙুলগুলো মাটিতে ঠেকিয়ে দিয়েছিলেন। তারপর মাটি থেকে তেলের ফোয়ারা পড়তে শুরু করেছিল। তারপর যেটা হয়েছিল, মহিলাটি দ্রুত তার পাত্রটি তেলে ভরে নিয়েছিল এবং নিজের বাড়িতে চলে গিয়েছিল। বলা হয় যে তারপর মহিলাটি তো খুশি খুশি সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু হাজি আলী হতাশ হয়ে গিয়েছিল। হাজি আলীর মনে খারাপ খারাপ স্বপ্ন আসছিল যে তার এমনটা করার ফলে পৃথিবী হয়তো আঘাত পেয়েছে, এবং তারপর থেকেই তার মনটা খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এই সমস্ত ভাবনা থেকে পরিত্রাণ পেতে এবং তিনি ব্যবসা করতে এবং শান্তি পেতে তিনি তার ভাইয়ের সাথে মুম্বাইয়ের সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন যেখানে আজ দরগা নির্মাণ করা আছে। বলা হয় যে কিছু সময় পর তার ভাই মুম্বাই থেকে চলে গিয়েছিল, কিন্তু হাজি আলী ওখানেই থেকে গিয়েছিল এবং ওখানে থেকে তিনি ধর্ম প্রচার করতে শুরু করলেন। ঠিক তেমনই দরগার সাথে যুক্ত একটি কাহিনী এটাও যে তিনি মক্কাতে যাত্রা করার সময় তার পুরো সম্পত্তি ভালো কাজের জন্য দান করে দিয়েছিলেন, কিন্তু মক্কা যাত্রার সময়ই তিনি মারা গিয়েছিলেন। এটাও বলা হয় যে তার ইচ্ছা ছিল যে মৃত্যুর পর তার দেহকে একটি কফিনে বদ্ধ করে যেন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে তার কফিনবদ্ধ দেহ সমুদ্রে না ডুবে মুম্বাইতে ফিরে এসেছিল এবং তার কফিনের মধ্যে এক ফোঁটাও জল ঢোকেনি। এই চমৎকারী ঘটনার পরই হাজি আলীর স্মরণে মুম্বাইয়ে দরগা বানানো হয়েছিল। বলা হয় যে আজও পর্যন্ত সমুদ্রের মধ্যবর্তী স্থলে অবস্থিত হবার সত্ত্বেও দরগার মধ্যে জলের একটি বিন্দুও প্রবেশ করতে পারে না। হাজি আলীর দরগা মুম্বাইয়ের দক্ষিণাংশে ভারেলি উপকূলের একটি ছোট্ট দ্বীপের উপর নির্মাণ করা আছে, যা 4500 বর্গমিটার এলাকায় ছড়িয়ে আছে। এর মধ্যে ইসলামিক সভ্যতার একটি অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই প্রতিষ্ঠানকে সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারীর স্মরণে 1431 সালে তৈরি করা হয়েছিল। দরগার সাথে সাথে এখানে একটি মসজিদও নির্মাণ করা আছে। কিন্তু আজ আমরা বলছি দরগার সম্বন্ধে। সাদা রঙের এই দরগার আকর্ষণের মূল কেন্দ্র হল 85 ফুট উঁচু মিনার, যার নকশা দেখতে খুব সুন্দর। দরগার প্রধান ঘরে মার্বেলের স্তম্ভ তৈরি করা আছে, যার উপর রঙিন কাচের প্রদর্শনী করা আছে এবং আল্লাহর 99টি নামও খোদাই করা আছে। ঠিক তেমনই মাজারকে লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে সাজানো আছে এবং এই মাজারের চারপাশে রূপোর পাথর দিয়ে তৈরি করা একটি ব্যাসার্ধও আছে। আশ্চর্যের বিষয় তো এটা যে হাজি আলীর দরগা সমুদ্রের মাঝখানে বানানো আছে, যেখানে পৌঁছানোর রাস্তা আরও বিপজ্জনক। আসলে এখানে যাওয়ার জন্য একটি পুল নির্মাণ করা আছে, যার দুই পাশেই সমুদ্রের ঢেউ উপচে পড়ে এবং জোয়ার আসার সময় এই পুরো সেতুটার সম্পূর্ণ অংশই জলের তলায় চলে যায়। কিন্তু আকর্ষণীয় বিষয় তো এটা যে সমুদ্রের ঢেউ যতই উপচে পড়ুক না কেন, কিন্তু এই দরগা কখনোই ডোবে না। এবং এটাও মনে করা হয় যে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে আসে। তা আপনি সাধারণ মানুষ বলুন বা সেলিব্রিটি, সকল ধর্মের মানুষ এখানে মাথা নত করার জন্য আসে। এই জায়গাটি না শুধু কেবল ধর্মীয় স্থান, বরঞ্চ এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রও বটে। তো বন্ধুরা, আপনারাও কি এই পবিত্র স্থানে কখনো গেছেন? যদি আপনি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাও দয়া করে আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।